নাম ছিল কাশেম। একদিন কাশেমকে সকল ভক্তরা সামনে বসা, এরই মধ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা যারা আমার ভক্তরা আছো, তোমাদের মধ্য থেকে কেউ কি আল্লাহরে দেখছো? কোনো ভক্তরা কথা বলল না। কাশেম বলে, দয়াল আপনি যদি আমাকে অভয় দেন আমি বলি। বলে বলো বাবা। বলে আমি আল্লাহরে দেখছি। কই কি কও তুমি আল্লাহরে দেখছো? আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কেমন? বলে দয়াল আমি শুধু আল্লাহরে দেখি নাই, আমি আল্লাহরে নিজ হাতে গোসল করাইছি, আমি নিজ হাতে তাকে খাইয়ে দিয়েছি। আবার যখন রাত্রি হইতো আমি আল্লাহর পা টিপে ঘুম পাড়াইতাম। কি কয় এটা? এটা তো শরীয়ত বিরোধী কথাবার্তা কয়। ওর এই কথা তো শরীয়তে চলবে না। ওরে যদি কেউ পায় তাহলে তোরে শরীয়তের মোল্লা মুন্সিরা ওরা তো কতল করবে, ওর গায়ের চামড়া কাইটা ওরে আগুন দিয়া জ্বালাই দিবে। ও কি কথা বললো? এই কথা বলা মাত্রই দয়াল শিবলি আলাইসাল্লাম, শেখ শিবলি বলে, আমার ভক্তরা রে তোমরা একটা কাজ করো, কাশেম যে কথা বলছে ও শরীয়ত বিরোধী কথা বলছে। ও নাকি আল্লাহরে দেখছে, নিজ হাতে খাওয়াইছে, আল্লাহরে নাকি গোসল করাইছে, আবার রাত্রিবেলা নাকি পা টিপা ঘুম পাড়াইছে। ও কি বলে, ওরে একটা বস্তার মধ্যে বাইন্ধা ওরে পানির মধ্যে ফালাই দাও। এই কথা যখন বলছে তরিকার ভাইরা কাশেমকে একটা বস্তার মধ্যে বেঁধে নদীর ধারে নিয়ে যায়। পথের মধ্যে বলে, ভাইরে দয়ালে বলছে তোরে নদীর মধ্যে জানে ফেলে দেই। এক বাপের যদি দুটি সন্তান হয় সে হয় সম্পদের ভাগী, আর যদি একজন তরিকার ভাই থাকে সে হয় নিদান কালের সাথী। আমরা তো তোর নিদান কালের সাথী। একটা কাজ করি রে কাশেম, বস্তার মুখটা খুইলা দেই, তুই এখান থেকে বেরোয় চইলা যা। বলে না রে ভাই, আমার গুরু যা হুকুম করছে তোমরা বস্তার মুখ খুইলো না, আমার দয়াল যা হুকুম করছে ওটা অক্ষরে অক্ষরে পালন করো, তোমরা আমারে নদীর মধ্যে ফালাই দাও। বস্তার মুখটা বেঁধে কাশেমকে নদীর মধ্যে ফেলে দিল। কাশেমকে যখন নদীর মধ্যে ফেলে দেয়, তামাম দুনিয়াটা স্তব্ধ হইয়া যায়। কোথাও বাবা পানি নড়ে না, সমস্ত পৃথিবীটা যেন একটা থম ধরে রয়। এই দৃশ্য আমার আল্লাহ পাক বলে কাশেম